আপনি ভালো বললেই আমার ভালো। হ্যাঁ, এই সালমান অনেক বড় একটা ফলি মাছ পাইছে। থলির থেকে এবারে বের হবে একটা ফলি। মাশাআল্লাহ। রতন ভাই সকাল সকাল তার ভ্যানে লোড করেছে খড়ি। সকালে যায় নাস্তা হবে পরোটা। তো সব কিছু রেডি, এখন খালি নিয়ে যাওয়া। আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। রতন ভাইয়ের সকালের নাস্তা হলো আজকে পরোটা। মাশাআল্লাহ, চেহারা একে গুলগুল্লা সেপটেপ করছে। চ্যাংরা মানুষ তো, সাথেই থাকুন। ইয়াল্লা, এই রতন ভাইয়ের গাড়ি চলছে, গাড়ি যাত্রা বাড়ি ইনশাল্লাহ। ইয়াল্লা স্টার্ট। রোদ বের হয়েছে মোটামুটি ভালো। তারপর হালকা কুয়াশা আছে, কুয়াশার মাঝে দুই সাইডে জঙ্গল। আমরা যাচ্ছি, যাইতে থাকি। দুঃখের বিষয়, রতন ভাইয়ের গাড়ি চাকা পাঞ্চার হয়ে গেছে, তাই মেকারের কাছে আসছে। মেকার তো অন্য কাজে ব্যস্ত। রতন ভাইয়ের তো টেনশন ধরে গেছে, কারণ রতন ভাইয়ের গাড়িতে মাল আছে, মাল এখনো ডেলিভারি দেওয়া হয় নাই। তাই রতন ভাই খুবই ব্যস্ত, এই যে চাকা নিয়ে নাড়াচাড়া করছে। তো কি করার, রতন ভাই তো পুরাই বিজি হয়ে গেছে। তো আজকে সকালের নাস্তা তো হইলো না, পুরো ভিডিও বরবাদ হয়ে গেল। তারপর আমরা অন্য অন্য বিষয় তুলে ধরবো ভিডিওতে। রতন ভাই যে বিজি, অনেক ব্যস্ত, দেখেন ওই যে মিস্ত্রি অন্য গাড়ি নিয়ে ব্যস্ত। তো রতন ভাইয়ের টেনশন। তো আমরা বাড়ি বাড়ি চলে গেলাম। রতন ভাই কখন ঠিক করছে জানি না, বিকালে আবার আসলাম। বাড়ি জল পেয়ে একের তুলনা হয় না। মাশাআল্লাহ, বেশি আনলে কিন্তু আমি খাবো না, আমি বলে দিচ্ছি। এলা তুলনা ছাড়া জবাব নেই। কিছু কও, কিছু কও জলপি বিষয়ে। না জলদি আপনি খান, কেমন লাগে সেটা বলেন। আপনি খাই, আপনি ভালো বললেই আমার ভালো। হ্যাঁ, তো বিকেলবেলা এসে দেখলাম ভ্যানের দোকানে জলপাই। তো জলপাইগুলো অনেক সুন্দর, তাই জলপাইয়ের লোভগুলো সামলাতে পারলাম না, তাই আমি 10 টাকার জলপাই নিছি। তো জলপাইগুলো অনেক সুন্দর এবং 10 টাকার জলপাই অনেকগুলো দিছে। তো এগুলো আমরা খাবো, এগুলো খাবো সুন্দর করে। খাওয়া দাওয়ার পরে নদীর ঘাটে যাবো। নুডলস এখন গাথো চালু করে। দেখো পড়ো না। কি উঠছে রে? শোভা পেল, চারাতে পুটে রাখি শোভা পেল। চালু আসো, চালু আসো। টোপ মনে হয় আছে, ওরা খেল ঠিক করে দাও। আচ্ছা দাও। ঠিক আছে লাও। পুটি মারা লিবি না, কি লিবি? একটা ফলি তুলছে, কত বড় ওজন হবে? কিরকম লাগছে এখন? ভালো। হ্যাঁ ভালো। বসে ধরে এরকম করো দিকে।
সাবাস। কি করতে কি পেয়ে গেলেন কও? খোলো খোলো খোলো। বিশাল বড় একটা ফলি, সেই সুন্দর। আমি প্রথমে ভাবিছি তো তুমি বোল্ডার বসে আটকে দিয়েছেন নিচে। কি ভাবিছেন? খাই ফেল দিছে নাকি? ওদের ফ্যান খুলে দাও তো। আর যাওয়া পারবে না, লাভ ওই চিন্তা নেই। খাই ফেল দিছে না আটকে গেছে? ওইভাবে হবে না, আগে চাপ ঠেলা দাও। হ্যাঁ ঠেলা দাও। না না, আগে ওই বসে ঠেলা দাও। তোমার থলি কোনটা? সারে যান দেও না, ভুলে থলি উপরে নিয়ে আসো দরকার পড়লে। এর হাতে দিতে হয় না, না এর হাতে দিতে দাও। থলি মাথার নাম কি? থলি। উনি লিবার গেছে থলি। এরা ধরবে না তো? এরা ধরবে? লাগাও, ওর চিংড়িও আছে। তোমার এটা? ব্যাস। কেজি খানি খাবে কেরবা? কেজি খানি খাবে? কত করে খাবে? কি মাছ তুললে? আমি তো খিদা। আবার দাও, আবার দাও, আবার ওইভাবে দাও। কি হচ্ছে সবাই? আর দুটা মাছ পাশে উপরে, তাই তামানে কত আছে? তামানে পাশে এই চ্যাংড়াই পানি। মানে ভাব মারিচ্ছে দুরা মাসলে। কিন্তু এই যে ফলিটা পেলেন, এরা তো ভাব অন্যরকম হবে, এরা নিউজ হবে। তুমি জানেন জাহিদ ইসলাম তোমার নাম লয়? তাহলে সালমান। সালমান মুক্তা দিয়ে একটা ফলি পাইছে নদী থেকে সন্ধ্যা 6টায়। এরা তো নিউজ হয়ে গেছে অলরেডি। এই যায় মাছ দিবিন দিয়ে কুটপা লাগাতে তুমি টিভিত বসবিন, দেখবেন তোমার নিউজ শুরু হয়ে গেছে। ই পড়েনি তো? ই পড়ার স্যাংরা? না না, ই পড়বে। সেই নয় ওই জায়গা পড়ে গেছিল কে? একটা ছেলে। আর কি আছে? এরা তোলো, ইনশাল্লাহ এরা তো কিছু উঠতে পারে। একটা জোরে টান মারো। তো সালমানের এই ফলি মাছ ধরার কারণে আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, নতুনরা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইয়াল্লাহ মা সালাম।